আসসালামু আলাইকুম এভরিওয়ান। ঈদ স্পেশাল রেসিপি হিসেবে আজকে আমি সেমাই রান্না করে দেখাবো, নরমাল সেমাই, যা খেতে হবে দারুণ সুস্বাদু। তাই প্রথমে চুলায় কড়াই বসিয়ে 1 চা চামচের মতো সয়াবিন তেল দিয়ে কিশমিশ এবং কাজু বাদাম হালকা ভেজে নিচ্ছি। এইভাবে কিশমিশ আর কাজু বাদামটা ভেজে নিলে পরে খেতে ভালো লাগে। ভেজে নেওয়ার পর তুলে নিচ্ছি। ঠিক কালারটা এরকম হবে। এখন ওই তেলেই দিয়ে দিচ্ছি লাচ্চা সেমাই। আপনারা যে কোনো সেমাই দিয়ে এই রকম করে এই নরমাল সেমাইটা রান্না করতে পারেন। অবশ্যই সেমাইটাকে একটু ভেজে নেবেন, তা না হলে কিন্তু গন্ধ করবে, খেতে ভালো লাগবে না। তো যখন সেমাইটা ভাজতে ভাজতে সুন্দর একটা কালার চলে আসবে তখন তুলে নিতে হবে। এরপর দিয়ে দিচ্ছি 1/2 লিটার তরল দুধ। এখন দিয়ে দিচ্ছি কোরানো নারিকেল আর ডেনো গুঁড়া দুধ। এখানে 20 গ্রাম গুঁড়া দুধ আছে। গুঁড়া দুধ যত দিবেন এই সেমাইটা খেতেও তত ভালো লাগবে। আর নর্মাল সেমাই হোক, যে কোনো সেমাই কিন্তু কোরানো নারিকেল দিলে খেতে ভালো লাগে। এখন জাল করে নিব এইভাবে। আর গুঁড়া দুধটা একটু গলিয়ে নিচ্ছি। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ আর 4টা ছোট এলাচ, 1 চা চামচের মতো চিনি। মিষ্টিটা আপনাদের পছন্দ মতো দিবেন। আর বেশি গরম মশলা এখানে আমি দিচ্ছি না, আপনারা চাইলে গরম মশলা অ্যাড করে দিতে পারেন আরও, তবে ছোটো এলাচের ঘ্রাণটাই অনেকটা বেশি। ভালো করে জাল করে নেওয়ার পর এখন এই সেমাইয়ের উপরে ঢেলে দিচ্ছি। নাড়াচাড়া করার কোনো দরকার নেই। আর নারকেলগুলো সমান করে উপর দিয়ে একটু ছড়িয়ে দিচ্ছি। আর দুধটা হালকা একটু ঠান্ডা হওয়ার পরে ঢেলে দিবেন। বেশি ঠান্ডা হলে আবার ভালো হবে না, উষ্ণ গরমের চেয়ে যেন বেশি গরম থাকে। এরপর ভেজে রাখা কিশমিশগুলো উপর দিয়ে সার্ভ করে নিলাম। যখন সেমাইটা ভিজে যাবে তখন কিন্তু ফুলে যাবে। এইভাবে রেডি করে নিলাম নরমাল সেমাই। খেতে দারুণ সুস্বাদু হবে এই সেমাই।